আরশের ডান সাইডে গুচ্ছিত রেখেছিলেন। ওটাকে মাহে রমজান মাসের কদরের রাত্রিতে প্রথম আকাশে এসে যায়। আর এই প্রথম আকাশ থেকে লাগাতার বিশ্বনবীর কাছে 23 বছর এসেছে। এটা মহাসত্য কথা, এটা একটা জীবন ব্যবস্থা। তাই এই জীবন ব্যবস্থাটা যদি আমরা মেনে না চলতে পারি তাহলে আমাদের ঈমান পরিপুষ্ট হবে না। 1 2 যদি কোরআন মেনে আমাদের জীবন না তৈরি করতে পারি তাহলে আল্লাহর বিধানও মানা হলো না। আমি যে মুখে মুসলমান দাবি করব আর আল্লাহর নির্দেশ মানব না, এটা কখনো হয় না। আমার কালেজার টুকরো শোনাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আতিউল্লাহ ওয়ার রাসূলা, তোমরা আনুগত্য করো আল্লাহর আর আনুগত্য করো রাসূলের। মাইয়াতি রাসূলা, যদি রাসূলের আনুগত্য করো ফাকাদ আতাল্লাহ, তবে আল্লাহর আনুগত্য করা হবে। আমরা সমস্ত মুসলমান একজন মানুষকে ফলো করব, তিনি হচ্ছেন কুল কায়নাতের নবী, বিশ্ব নবী, মহানবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি কিভাবে তার জীবনটাকে বাস্তবায়ন করেছিলেন, তিনার খাওয়া, তিনার চলা, তিনার পড়া সব কিছু দলিল আছে, হাদিস আছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন উসওয়াতুন হাসানা, বিশ্বনবীর চরিত্র মহান চরিত্র, সর্বোত্তম চরিত্র, আল্লাহ নিজে বলছেন। এবং আল্লাহ আরো বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছেন হে নবী, আমি আপনাকে কুল কায়নাতের জন্য রহমত স্বরূপ করে পাঠিয়েছি। এজন্য মহান আল্লাহকে আর আল্লাহর প্রেরিত মোহাম্মদ মুস্তাফা সাল্লামকে মেনে নেওয়া। আর পৃথিবীর কাউকে মানতে আল্লাহ বলেননি, এ কথাটা আপনারা কানে রাখেন। তবে সূরা ফাতিরের একটা আয়াত এসেছে আতিউল্লাহ ওয়ার রাসূলা উলিল আমর। আল কোরআন সূরা ফাতির, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা আল্লাহর আনুগত্য করো আর রাসূলের আনুগত্য করো, আর আনুগত্য করো আলেমদের আনুগত্য করো। ভাই ও বন্ধু আমার, কালেজার টুকরো শোনাচ্ছেন। আর পৃথিবীর কারো আনুগত্য করার কথা আল্লাহ বলেননি। কেন? যত বড় বাদশাহ হোক, যত বড় রাজা হোক, যত বড় শক্তিশালী হোক, যত বড় অর্থশালী হোক, আমরা তার কথা মানব না। তার কথা মানব আল্লাহর কথা। আল্লাহ কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াবুদুল্লাহ, ইবাদত করো আল্লাহর, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কারো শিরিক করো না। আর অবিলওয়ালিদাইনি ইহসানা, বাবা মায়ের প্রতি ইহসান করো, বাবা মাকে ভালোবাসো। ওয়াল ইয়াতামা, এতিমদেরকে ভালোবাসো। ওয়াল মাসাকিন, আর মিসকিন যারা তাদেরকে ভালোবাসো। কোরআন বলছেন, কোরআন ও কারীম বলল তুমি আত্মীয়দেরকে ভালোবাসো। এই আয়াতের পরবর্তী আয়াত, আত্মীয়দেরকে ভালোবাসো, দূরবর্তী আত্মীয়দেরকে ভালোবাসো, আর তোমার গ্রামে যারা অমুসলমান আছে তাদেরকে ভালোবাসো। কোরআন কি বলছে দেখুন, কোরআন জানার চেষ্টা করুন, আপনার জীবনটা কামিয়াব হয়ে যাবে খালি কোরআন জানতে পারলে। আমাদের কাছ থেকে কোরআন এখন অনেক দূরে হয়ে গেছে। পবিত্র কোরআন বললো বাবা মাকে ইহসান করো, আল্লাহ ব্যতীত কারো ইবাদত করা যাবে না। বাবা মাকে ইহসান করো, বাবা মায়ের প্রতি সম্মান করো, তাকে দেখাশোনা করো, তাকে খেতে দাও, কাপড় দাও, তাকে যতটা যত্ন করার দরকার ততটা যত্ন করো। ওলা তাকুল্লাহুমা, বাপ মাকে মোটা মোটা চোখ করে তাকাইও না।
কওলান কারীমা, বাপ মায়ের সাথে ভদ্রতার সাথে কথা বলো। পবিত্র কোরআন কি বলছে দেখুন খালি, আল্লাহ কি বলছেন। পবিত্র কোরআন হচ্ছে আল্লাহর মুখের কথা, যাতা কথা না। তারপরে বলো আল্লাহ, যাদের বাবা মানে এতিম তাদেরকে ইহসান করো, বাপ মাকে যেমন ইহসান করো। করলে এই শব্দটা শুধু বাপ মার পরেই বলা হলো, তারপর আর কোথাও আসেনি ইহসান শব্দটা, ওই এক শব্দটাই চলছে। বাবা মাকে যতটা ভালোবাসো ততটা এতিমদের ভালোবাসো, ততটা গরিবদের ভালোবাসো, আর ততটা তোমার জাবিজিল করবা, তোমার প্রতিবেশীকে ভালোবাসো, তোমার আত্মীয়কে ভালোবাসো এবং প্রতিবেশীকে ভালোবাসো। আর প্রতিবেশীর মধ্যে যারা অমুসলমান তাদেরকেও ভালোবাসো। মা মালা কাতাই মানুকুম। আর তোমাদের যারা মজুর খাটে, তোমাদের যারা কর্মচারী, তোমাদের যারা গোলাম, তোমাদের যারা বাঁধি, তোমাদের যারা চাকর, তাদেরকে সান করো। কোরআন সূরা নিসা এক শব্দই রয়ে গেছে, প্রত্যেককে ভালোবাসার কথা বলেছে। এই কোরআনটার মধ্যে ব্যাখ্যা দিচ্ছে তাফসীর, যদি তোমার ভাই গরিব হয় তাকে 3 টাকা দান করো। আর প্রতিবেশী মুসলমান যদি গরিব হয়, হ্যাঁ, তাকে তুমি 2 টাকা দান করো। আর প্রতিবেশী যদি কোনো অমুসলমান যদি গরিব হয় তাকে তুমি 3 টাকা দান করো। আমার কলিজার টুকরো শোনা চান, আল্লাহ পাকের বললো ভাই যদি গরিব হয় তাকে 3 টাকা দান করো, প্রতিবেশী মুসলমান যদি গরিব হয় তাকে 2 টাকা দান করো, অমুসলমান যদি গরিব হয় তাকে 1 টাকা দান করো। সূরা নিসা পরবর্তী আয়াতে, আজকে আমাদের মসজিদে 8:15-তে আযান হবে। আমাদের এই মসজিদে আজকে 8:15-তে আযান হবে। আর আযানের 5 মিনিট পরে নামাজ হবে ইনশাআল্লাহ। আমার ভাই ও আমার বন্ধুরা, কালিজার টুকরো শোনা চান, কোরআনটা বোঝার চেষ্টা করুন। আমার কাছে কোরআন ছাড়ার মধুর জিনিস পৃথিবীর বুকে নেই। হাদিস আছে, কিন্তু তার চাইতে মহা সম্পদ কোরআন। কোরআন জীবন পূর্ণাঙ্গ বিধান। তো বলল, একজন অমুসলমান যদি আপনার প্রতিবেশী হয় তাকেও 1 টাকা দান করুন। আহা, আমার আল্লাহ এত রহমান, ইসলাম এত সুন্দর। সূরা বাকারা আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বললেন, দেয়ার ইজ নো কম্পালশন ইন রিলিজিয়ন, লা ইকরাহা ফিদ-দীন। দিনের জন্য জবরদস্তি নাই। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে তোমরা ভালোবাসো। তোমার ভালোবাসাটা কেমন হবে? বিশ্বনবী যেমন ভালোবেসেছে ওই মক্কাবাসী সকলকে। মক্কার মানুষেরা তারা ছিল বর্বর, তারা ছিল জাহেল, তারা ছিল অন্ধকারে, তারা না জেনে না বুঝে বিশ্বনবীকে মারপিট করেছে, আল্লাহ রাসূলকে কত না মারপিট করেছে। কিন্তু যেদিন আল্লাহর নবী ওই মক্কা স্বাধীন হয়ে গেল, সেই দিন আল্লাহর রাসূল মক্কাবাসী যারা আল্লাহর নবীকে মেরেছিল, যাদের মারে পাথরের আঘাতে মাথার রক্ত জুতোভর্তি হয়ে গেছিল, তাদেরকে সেদিন আল্লাহ রাসূল বললেন, আমি তোমাদেরকে মাফ করে দিলাম, প্রতিশোধ নয়, আমি তোমাদের মাফ করে দিলাম। ইসলাম, ভাই আমার, বন্ধু আমার, ইসলাম এমনই একটা ধর্ম, শান্তির ধর্ম। একটা বৃক্ষ যেমন, একটা বড় বৃক্ষ যেমন তার তলে সকল ধর্মের মানুষ ছায়া নিতে পারে, একটা জীব জানোয়ার বসে ছায়া ভোগ করতে পারে, এর চাইতেও 1000 গুণ সুন্দর ইসলাম। ইসলাম প্রতিশোধ নেয় না,
ইসলাম ক্ষমা করে দেয়। ভাই আমার, বন্ধু আমার, ইসলাম এমন একটা ধর্ম, শান্তির ধর্ম, মানবতার ধর্ম, মহান সত্য ধর্ম, বড় ধর্ম, আমার রাসূলের ধর্ম। মক্কার মাটির একজন মহিলা একবার বোঝা তোলে আর একবার ফেলে, বেডিংটার মধ্যে টাকা, সোনা, চাঁদি, মণিমুক্তা, জমরুদ, জহরত, অনেক টাকা পয়সা, অনেক সম্পদ আছে ছিল। ওইটা তিনি ছেড়ে মাথায় তুলবে পারেন না। আল্লাহ নবী বলেন, মা কোথায় যাবে তুমি? কি হলো? এটা বারবার চেষ্টা করো মাথায় তোলার জন্য, পারো না। মধুমাখা ডাক। আপনার স্ত্রী ব্যতীত গোটা পৃথিবীর নারী সব মায়ের জাত। ওদিকে আপনি তাকাবেন না, সারা পৃথিবীর নারী আপনার মায়ের জাত। পবিত্র কোরআন কারীমের 24 নম্বর সূরা, আপনার সূরা নূর, আল্লাহ তাআলা বললেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম। হে নবী বলে দিন মানব জাতকে, তোমরা যেন নারীদের দিকে না তাকাও, তোমরা যেন নারীদের দিকে তাকাবে না, ওরা মায়ের জাত। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ, ইমাম শাফি বললেন একবার তাকানো যায়, কিন্তু ইমাম আবু হানিফা বললেন একবার তাকানো যায়, কিন্তু ইমাম শাফি বললেন যদি চোখ খারাপ থাকে তবে একবারও তাকানো যাবে না। ইসলাম কালিজার টুকরো শোনার চান, মেয়েরা মায়ের জাত, এদের পুরো অত্যাচার করা যাবে না। কোরআন কারীম বললেন, তাসকুনু ইলাইহা তুকাল্লিমু মারুফা, তোমাদের শান্তির জন্য আমি নারীদেরকে সৃষ্টি করেছি, তাদের সাথে ভালো কথা বলো, মুখে মেরো না, মাথায় মেরো না, বুকে মেরো না, পেটে মেরো না, অশ্লীল ভাষায় তাকে গালাগালি করো না। তুকাল্লিমু মারুফা, তাদের সাথে ভালো কথা বলো। কোরআন। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ নবী মেয়েটাকে বললেন, মা কোথায় আপনি যাবেন? আর এই বেডিংটা আপনি বারবার মাথায় তোলার চেষ্টা করেন, কিন্তু মাথায় তুলতে পারেন নাই। বলেন কোথায় যাবেন? আমি আপনার এ বোঝা বহন করব। রহমাতাল লিল আলামিন নবী আওয়াজ। বুড়িমা বললেন, বেটা আমি তাইফে চলে যাব, আমার স্বামী, আমার ছেলে, আমার ভাই, আত্মীয় যারা ছিল তারা সব চলে গেছে তাইফে, আমিও যাব, কিন্তু বোঝাটা মাথায় নিতে আমি পারি না। বিশ্বনবী এই বোঝা মাথায় করে 1 মাইল নয়, 2 মাইল নয়, 30 মাইল রাস্তা বহন করেছেন। 30 মাইল রাস্তা বহন করে তাইফে পৌঁছায় দিলেন। বললেন, মাগো, ও মা, আর কোথাও কি যেতে হবে? বলে না, আর কোথাও যাওয়া লাগবে না। রাস্তাতে যাওয়ার পথে, রাস্তার মাঝ পথে আমার নবী একটু উঁচু চড়া, মেয়েটা হাঁটতে হাঁটতে পড়ে গিয়েছিল। আল্লাহ নবী এক হাত দিয়ে তুলে বললেন, মা পড়ে গেছেন রাস্তাতে, লেগেছে আপনাকে কত না, আপনাকে কত ব্যথা লেগেছে। বুড়ি, ইহুদি বুড়ি বারবার ভাবছে কি সুন্দর মানুষ, এত তার মুখে মিষ্টি কথা, যখন মা বলে আমার দেল গলে যায়। নবীর আখলাক, নবীর চরিত্র, এগুলো আমাদেরকে জানতে হবে। 30 মাইল রাস্তা বহন করে দিলেন, দিয়ে বললেন, মা আপনার এটাই গন্তব্যস্থল? বলে হ্যাঁ। তাহলে আমি চলি। হ্যাঁ। বোঝাটা নামিয়ে দিয়ে তিনি কপালের ঘাম মুছছেন আর চলে যাচ্ছেন। ওনার ছেলে এসে বলল, মা আমরা তো আপনাকে ফেলে সব পালিয়ে এসেছি ভয়ে, যে মক্কা দখল করে নিয়েছে ওই মোহাম্মদ,
হয়তো আমাদের পর সেই প্রতিশোধ নিবে, তাই আমরা পালিয়ে এসেছি, তোমাকে সাথে আনার আমাদের সময় হয়নি। কিন্তু এই যুবককে আপনাকে এখানে পৌঁছিয়ে দিল। বুড়ি বলল, আমিও তাকে জিজ্ঞেস করিনি তার পরিচয়, তবে তাকে ডাকা ভালো। ডাকলেন, বেটা। বুড়ি বললেন, আল্লাহ রাসূল বললেন, মা কি বলবেন আর বলেন, আর কোথাও যা লাগবে নাকি বলেন? বলে, বাপ আর কোথাও যেতে হবে না, তোমার এত সুন্দর চরিত্র, এত সুন্দর ব্যবহার, এত সুন্দর কথা, বেটা বাপ তোমার নাম কি, তোমার বংশ পরিচয় কি? আল্লাহর নবী বললেন, মা আপনি যে মোহাম্মদের ভয়ে মক্কা ছেড়ে তাই ভেসে গেছে, যার ভয়ে মক্কা ছেড়ে তাই এসেছে, আমি সেই মোহাম্মদ, আমি আব্দুল্লাহ বেটা, আমিনার বেটা, আমি আব্দুল মুতালিবের নাতি মোহাম্মদ। বুড়ি বলল, ভাই তোমাকে যদি মক্কায় আমি চিনতাম, জানতাম, তবে জন্মভূমি ত্যাগ করে তাই আসতাম না। বারহাক তোমার আখলাক, তোমার চরিত্র, তোমার ব্যবহার, যা তুমি বারহাক নবী, তুমি রাসূল। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বললেন, আতিউল্লাহ আতিউর রাসূল, পৃথিবীর কারো আনুগত্য করার দরকার নেই। আমাদের মালিক তিনি আল্লাহ, যিনি আরশের অধিপতি, যিনি আলা কুল্লি শাইইন কাদির, যার শক্তির সীমার পরিসীমা নেই। তিনি আমাদের স্রষ্টা। আর বিশ্বের কাউকে আমরা মানি না, কারণ নেতৃত্ব মানি না। কার কমন নিব? আল্লাহর কমন। কোন রাস্তায় চলবো? বিশ্ব নবীর রাস্তায় চলবো, মানবতার রাস্তায় চলবো, সভ্যতার রাস্তায় চলবো। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, কুল কায়নাতের নবী, সেই বিশ্ব নবীর কথা মতো চলবো। আল্লাহ পাকের কোরআন বলল, মুমিনদের বিশ্বাস হবে আল্লাহর পরে, আর তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর পরে হবে ভরসা। কিন্তু মুসলিম জাতি আজকে সেই বিশ্ব নবী, কুল কায়নাতের নবী, রহমতের নবী, তার পথ ভুলে গেছে, আল্লাহকে ভুলে গেছে। কলিজার টুকরো শোনাচ্ছেন, অন্তরটাকে হিংসার পাহাড় বানিয়ে দিয়েছে। হিংসার মহান সমুদ্রে ভাসছি আজকে। নামটুক মাত্র মুসলিম, মুসলমান, কিন্তু হৃদয় তার হিংসা, বিদ্বেষ, অহমিকা পরিপূর্ণ হয়ে গেছে। আর গোলামি করে যে একজন নাফরমান, একজন কাফির। কাফির মানে কিন্তু মুশরিক নন। তাদের মুসলমানরা রাস্তা হারিয়ে দিয়েছে, মুসলমানরা আল্লাহকে হারিয়ে দিয়েছে, আল্লাহ রসুলকে হারিয়ে দিয়েছে। ভাই আমার, বন্ধু আমার, আজ পৃথিবীতে আগুন জ্বলছে। সমস্ত মুসলমান আনুগত্য করবে আল্লাহর। আল্লাহর নাম রহমান। ইব্রাহিম আলাইহিস সালাতু সাল্লাম খেতে বসেছেন, একজন মেহমানকে ডেকে খেতে বসেছেন। তো ওই মেহমান সূর্য উপাসক, সূর্য প্রণাম করে খাবে, বিসমিল্লাহ বলবে না। উনি বলে, উঠো, তুমি বিসমিল্লাহ বলো না, তোমাকে আমি খেতে দেবো না। উনি উঠে গেছেন, আল্লাহ পাক ওহী দিয়ে দিলেন, ইব্রাহিম তুমি যাকে বিসমিল্লাহ না বলার কারণে খেতে দিলে না, আমি তাকে 70 বছর খেতে দিই। তিনি কে? আল্লাহ। তিনার আর একটা নাম আছে, তাই পরিচয় দিচ্ছে সূরা ফাতিহার 2য় আয়াতে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি নিখিল বিশ্বের প্রতিপালক। তিনি কে? কোরআন বলল, আর রহমানির রহিম।
যিনি রহমান, যিনি রাহিম। আল্লাহ নবী বলছেন আল্লাহর কাছে 100 ভাগ রহমত আছে। 100 ভাগ রহমতের মধ্যে 1 ভাগ রহমত দিয়ে গোটা বিশ্ব জগৎ পরিচালনা করছেন। এখনো 99 ভাগ রহমত আল্লাহর কাছে রয়ে গেছে। এত বড় দয়াল, এত বড় মেহেরবান আমাদের আল্লাহ। তিনি মাছিকে খেতে দেন, মশাকে খেতে দেন, তিনি কুকুর বিড়ালকে খেতে দেন, তিনি বনের বন জানোয়ার তাদেরকে খেতে দেন, জলস্ব প্রাণী তাদেরকে খেতে দেন। ও ভাই আমার, বন্ধু আমার, কুকুর বিড়াল যত পৃথিবীর বুকে প্রাণী আছে সবকে তিনি খেতে দেন। তিনি হিন্দু ভাইদেরকে খেতে দেন, খ্রিস্টানকে খেতে দেন, ওহামিয়াকে খেতে দেন, নাসারা বৌদ্ধ জৈন সবকে তিনি খেতে দেন। তিনি রহমান। এই রহমান নামের তফসিরের মধ্যে এসেছে আল্লাহ পাকের নাম যদি রহমান না হতো তাহলে বিশ্বের আর জাতিরা খেতে পেত না। তিনি রহমান, তিনি আলামিন, তিনি দয়ার ভান্ডার, তিনি সবাইকে ভালোবাসেন। কালিজার টুকরো সোনার চান আল্লাহ রহমান। তিনি সৃষ্টিকর্তা, তিনি উদ্ভাবনকর্তা, তিনি সৃষ্টিকে যেমন ভালোবাসে তুমি তার চাইতে ভালোবাসো। পারবে না? তবে অনুকরণ করো। আল্লাহর নবী মদিনা মসজিদে, মদিনা নববী মসজিদে আবু হুরায়রা এসে হাদিস বর্ণনা করছেন। গায়ে চাদর আছে, পকেটে 2টো পাখির বাচ্চা। আল্লাহর নবী বলছেন আবু হুরায়রা তুমি হাদিস বর্ণনা করছো, তোমার পকেটে কি? বলল হুজুর রাস্তায় আসার পথে গাছের ডালে 2টো পাখির বাচ্চা বাসায় ছিল, ধরে এনেছি। ওই 2টো চিকপিক করে পকেটে। আল্লাহর নবী বললেন কখন ধরেছো জানি না, এতক্ষণ পর্যন্ত খোদায়া লেগেছে তাদেরকে, আর তার জন্য তার মা ব্যথা পায়। পাখি 2টো ছেড়ে দাও, পাখি 2টো ছেড়ে দাও, বাচ্চা 2টো। যেমন বাচ্চা 2টো ছেড়ে দিয়েছে, আরে কি বলছে, কুল কায়নাতের নবী। পাখির বাচ্চা 2টো কষ্ট পাচ্ছে, আবু হুরায়রা তুমি ছেড়ে দাও। আর ওর মাও কষ্ট পাচ্ছে, এরা খাওয়ার কষ্ট পাচ্ছে আর মা তার ব্যথা পেয়েছে। নবী কাকে বলে? যেমন ছেড়ে দিয়েছে আর পাখিটা উড়ে এসে বাচ্চার পরে বসেছে। মুসলিম শরীফের হাদিস, বাচ্চার পরে বসেছে। আবু হুরায়রা বলছে হুজুর তাকায় দেখেন বাচ্চার প্রতি মায়ের কত মহব্বত। আল্লাহ নবী বললেন তুমি বারবার বলছো মায়ের বাচ্চার প্রতি কত মহব্বত। হুজুর দেখেন বাচ্চার প্রতি মায়ের কত মহব্বত। তুমি কি জানো বাচ্চার প্রতি মায়ের যত মহব্বত তার চাইতে বহুগুণ বেশি আল্লাহ তার বান্দার পরে মহব্বত। আমার কালিজার টুকরো, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষই আল্লাহর সৃষ্টি। তার সাথে আপনার ব্যবহার হবে অপূর্ব সুন্দর। কিরকম? যেমন আল্লাহর নবী ব্যবহার করেছে মানুষের সঙ্গে। এই ব্যবহারের মধ্যে 2টো উদ্দেশ্য আছে। 1 নম্বর আল্লাহর নির্দেশ পালন করা, আর 2 নম্বর আপনার ব্যবহারে মুগ্ধ হয়ে তার ভুল পথকে এড়িয়ে আপনার সঠিক পথে আগমন করা। বলুন সুবহানাল্লাহ। 2টো কাজ। 1 নম্বর আল্লাহর নির্দেশ পালন করা, আর 2 নম্বর আপনার এই ব্যবহার আখলাক চরিত্রে মুগ্ধ হয়ে তার বাতিল যে ধর্ম সেটাকে ত্যাগ করে ইসলাম কবুল করা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবীদের সঙ্গে রয়েছেন, এক ইহুদি এসে মসজিদে পেশাব করছে। সাহাবীরা বলল হুজুর আমি তাকে কতল করবো, আপনি অনুমতি দেন। হুজুর বললেন না, থামো, ওকে পেশাব করতে দাও। পেশাব হয়ে গেল, পেশাব কমপ্লিট হয়ে গেল। আল্লাহ রাসূল বললেন তোমরা পানি নিয়ে সেটা ধুয়ে দাও। পানি নিয়ে সে ধুয়ে নামিয়ে দেওয়া হয়ে গেল। আল্লাহ রাসূল বললেন যে কাজটা পানি দিয়ে সমাধান হয় আর সেই কাজে তোমরা তরবারি লাগানোর চেষ্টা করো। ইহুদি বলল অবশ্যই নবী,
আমি আমার এ কাজ ভুল কাজ করেছি। ও কিন্তু কারণ নির্দেশে এসেছিল যুদ্ধ পাকাবার জন্য, ও এসেছিল যুদ্ধ পাকাবার জন্য। কিন্তু আল্লাহ নবীর আখলাক চরিত্র দেখে বলল, বারহাক নবী, আমি ভুল করেছি মসজিদে পেশাব করে। আল্লাহ রসুলের হাতে হাত দিয়ে ইসলাম কবুল করেছে। বলুন সুবহানাল্লাহ। এইরকম আপনার মধ্যে থাকতে হবে মানবতা, আপনার মধ্যে থাকতে হবে আল্লাহর আনুগত্য, আপনার মধ্যে থাকতে হবে বিশ্ব নবীর প্রতি আনুগত্য, আপনার মধ্যে থাকতে হবে সত্য কথা। আল্লাহ পাকের কোরআন বলে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুলু কাওলান সাদীদা, সূরা আল আহজাব 33 নম্বর সূরা। আল্লাহ বললেন, হে বিশ্বাসীরা, তোমরা মিথ্যা কথা বলবে না। তোমরা যখনই কথা বলবে তখনই সত্য কথা বলো, মিথ্যা কথা তোমরা বলবে না। ভাই ও বন্ধু, কালিজার টুকরো, আল্লাহ পাকের নির্দেশ, তোমরা যখনই কথা বলবে তখনই সত্য কথা বলবে, মিথ্যা কথা তোমরা বলবে না। কার কথা? আল্লাহর কথা। 57 নম্বর সূরা আয়াত নম্বর 4, আল্লাহ বলেন, ওয়া হুয়া মাকুম, আমি তোমাদের সাথে আছি। আইনামা কুনতুম, তোমরা যা করো তা আমি দেখি। হে মুসলমান ভাই, আমার সামনে যারা আগমন করেছেন, আমি তাদেরকে করজোড়ে নিবেদন করব। আমি সূরার আয়াত নাম্বার বলে দিচ্ছি, সূরা বলবো কত নাম্বার সূরা, কত নাম্বার আয়াত, ওগুলো আপনারা দেখে নেবেন। আপনাদের দেশেও সোনার চাঁদ নায়েবে রসুলগণ আছেন, আর এটাকে মেনে চলার চেষ্টা করুন। মুসলমান চালানোর জন্য মিথ্যা বলে, আটানোর জন্য মিথ্যা বলে, 1 টাকার জন্য মিথ্যা বলে, এত বড় অপরাধ। এগুলি মুসলমানের কাজ নয়। আল্লাহ নিষেধ করলেন, তোমরা কথা বলবে, সত্য বলবে, মিথ্যা কথা তোমরা বলবে না। আনুগত্য করো আল্লাহর, আল্লাহ মিথ্যা বলেন না। আনুগত্য করো নবীর, আল্লাহ বলেছেন নবী কোনোদিন মিথ্যা কথা বলেননি। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ, আমার নবী কোনোদিন মিথ্যা কথা বলেননি। চ্যালেঞ্জ থাকলো, বয়স আমার 70 পেরিয়ে 75-এ পড়েছে। আমার সামনে বর্তমান অনেক ছেলে ওলামাই দিন হচ্ছে। এই পর্যন্ত হাদিস কোরআন নিয়ে আমার কালচারি কাজ, আমি হাদিস কোরআনের কোথাও পাই নাই। আল্লাহ তো মিথ্যা বলবেনই না, তিনি মহাসত্য। নবীর ব্যাপারও হাদিস বলেছে, তিনি জীবনও মিথ্যা বলেননি। তাই নবী সত্য, কোরআন সত্য, মহান সত্য আল্লাহ। আর এই কোরআন হাদিস আর নবী আর আল্লাহকে যারা বিশ্বাস করে তারাও সত্য বলবে। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুলু কাওলান সাদীদা। আপনি নিজেকে মুসলমান বলছেন, এটা সম্ভব নয়। আপনি মিথ্যা কথা বলেন। আপনি কাকে ভয় করেন? যিনি আরশের অধিপতি, বিশ্বজগতের মালিক। মুসা আলাইহিস সালাম নীল নদের ধারের সৈন্যদের কিনে দাঁড়িয়ে আছেন। 2 লক্ষ সৈন্য পিছন থেকে ধা করেছে ফেরাউনের সৈন্যরা। মুসা বললেন, মালিক, ডানে পাহাড়, বামে পাহাড়, সামনে সমুদ্র, নীল নদ, আর পিছনে ফেরাউন, 2 লক্ষ সৈন্য নিয়ে আগমন। আল্লাহ পাক বলে, ওলা তা খাপ, ভয় করো না, ওলা তাহজান, ভয় নেই। ফাইন যে লাঠি মারো সমুদ্রে। পানিতে লাঠি মেরেছে, নীল নদের পানি দুদিকে সরে গেছে। আপনি কাকে ভয় করেন? আল্লাহ সর্বমহান, আপনার মনিব। আর আপনি আনুগত্য করবেন আল্লাহর, আনুগত্য করবেন রাসূলের। আমার কালিজার টুকরো সোনা চাঁদ, প্রত্যেকটা মুসলমানের কাজ হবে আল্লাহর কোরআন ভিত্তিক নির্দেশগুলো মেনে চলা, আর বিশ্ব নবীর রাস্তা দিয়ে চলা। নবী কিভাবে চলেছেন, কিভাবে তার, কেমন তার আখলাক, কেমন তার চরিত্র, কেমন তার কথা ছিল, সেগুলাকে জেনে নেওয়া আর সেইভাবে চলা। আমি আমার দেশের মেম্বারের কথা শুনবো না, আমি আমার দেশের প্রধানের কথা শুনবো না। হ্যাঁ শুনবো, যদি মেম্বার সাহেবের, প্রধান সাহেবের কথাটা ঠিক নবীর মতো কোরআন ভিত্তিক কথা হয়, তবে শুনবো। আমি আনুগত্য করবো না ইসরায়েলের, আমি আনুগত্য করবো না আমেরিকার। বিশ্বের মধ্যে সব থেকে কুখ্যাত এই ইহুদি ইসরায়েল,
এদের জায়গা ছিল না, এদেরকে জায়গা দিয়েছিল ফিলিস্তিনিরা। সেইখানে ইহুদিরা জায়গা পায়, জায়গা পাওয়ার পরে এই আমেরিকা তাদেরকে হাতে করে নিয়ে সোমালিয়া, বসনিয়া, ফিলিস্তিনিদের মুসলমানদেরকে যুগের পর যুগ আজ 70-80 বছর হত্যা, গণহত্যা, ধর্ষণ, গণধর্ষণ চালিয়ে যাচ্ছে। আর সেই ইসরায়েলের মাস্টার হচ্ছে আমেরিকা। আমেরিকার টার্মস কয়েকদিন আগে ভোটে পাশ করার জন্য আমেরিকার জনগণ শিক্ষিত, তারা বলেছিল আপনাকে ভোট দেব না যদি আপনি যুদ্ধ করেন আরববাসীর সঙ্গে। ও ওয়াদা করেছিল যুদ্ধ করব না। আর এইবার ইসরায়েলকে সঙ্গে করে যুদ্ধ চালাচ্ছে, ফিলিস্তিনের যুদ্ধ হলো। নিরীহ শিশু আর নারী, 70 থেকে 80 হাজার শিশু নারীকে হত্যা করেছে আমেরিকার নির্দেশে। আর আমেরিকা টন টন জাহাজ জাহাজ অস্ত্র যোগাচ্ছে ইসরায়েলকে, আর বলছে মারো মুসলমানদেরকে, মারো। আল্লাহ বললে আতিউল্লাহ রাসূল, আনুগত্য করো আল্লাহর আর আনুগত্য করো রাসূলের। আমেরিকার সেনাঘাঁটি কেন আরবের মাটিতে? আমেরিকার সেনাঘাঁটি কেন তুরস্কে? আমেরিকার সেনাঘাঁটি কেন মিশরে? কেন জর্ডান, বাহরাইনে, আরব আমিরাতে? তাদের কাজ হলো এই আরবিয়ানরা মহান সুখে আছে, এরা মুসলমান, এদের দেশে যুদ্ধর এরা সেনাঘাঁটি করেছে, আর ওরা যখন তখন যুদ্ধ বাঁধাবে আর যুদ্ধের শিকার হবে মুসলমানেরা। আমেরিকার বাড়ি 7 সমুদ্র 13 নদী পারে, আর সে এখানে সেনাঘাঁটি করেছে। কেন আমার বাড়িতে কেন চোরের ঘাঁটি হবে? কেন ডাকাতের ঘাঁটি আমার বাড়িতে হবে? আজ থেকে 1500 বছর হতে চলছে আমার বিশ্বনবী আসার। এইরকম ছিল না। মুসলমানরা চলবে সঠিক রাস্তায়, অনুকরণ করবে আল্লাহ তার রাসূলকে, আর সঠিক পথে চলবে, অনুকরণ করবে মসজিদের ইমামকে, আলেমদেরকে। যদি কোরআন ভিত্তিক কথা বলে কোনো মৌলবী সাহেব, সে কথা মানবে, আর যদি কোরআনের বাইরে কথা বলে সে কথাও মানা যাবে না। ভাই ও বন্ধু আমার, রক্তের বন্যা বয়ে যাচ্ছে। গত বছর থেকে ফিলিস্তিনিতে যুদ্ধ হচ্ছে। শুধু মারে ইসরায়েল শিশুদেরকে আর নারীদেরকে, মারে হসপিটালে আর মসজিদে, স্কুলে। এইরকম পুরুষ একজন নররাক্ষস, সেই নররাক্ষসকে সমর্থন দিচ্ছে আরবের বাদশা সালমান। পুরো মুসলিম কান্ট্রির রাজারা তাকে সমর্থন দিচ্ছে। তারা বুঝতে পারেনি যে আমাদের দেশে ঘাঁটি করে আমাদেরকে মারছে। একদিন আমাদের কান ধরে এই দেশটাকে আমেরিকা দখল করে নিয়ে ও শাসন কাজ চালাবে, এটা তাদের বুদ্ধিতে আসছে না। রমজান শুরু হলো গতবার, সে রমজানে যুদ্ধ হলো ফিলিস্তিনিতে। হামাস, হিজবুল্লাহ এদেরকে মারতে পারেনি, মেরেছে নিরীহ নারী আর শিশুদেরকে। যে ইসরায়েল আর তাকে সমর্থন দিচ্ছে আরবিয়ানরা। কোরআন অবতীর্ণ হয়েছে মক্কার মাটিতে, কিন্তু কোরআন আমল হচ্ছে ভারতের বুকে। এর জন্য বলুন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের করজোড়ে নিবেদন করে বলবো, কোনো কাজ অহেতুক করবেন না। আলেমদেরকে নিয়ে বা গেছে মাস্টার মশাই আছেন, শিক্ষিত ব্যক্তি আছে, তাদেরকে নিয়ে পরামর্শে বসে সামনে যাবেন। একা একা কোনো কাজ করবেন না। আল্লাহ পাক আদমকে বানাবেন, তার জন্য ফেরেশতাদেরকে নিয়ে মাশওয়ারা করেছিলেন। মাশওয়ারাতে কি রায় হলো, তারপরে আদম সৃষ্টি হয়েছে। আমার ভাই, আমার বন্ধু, আমাদেরকে মাশওয়ারা ভিত্তিক চলতে হবে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে নিয়ে পরিকল্পনা করেছেন, তারপরে আদম সৃষ্টি হলো। আমার কালেজার টুকরা, আমরা মুসলমান 1450 বছর ভারতবর্ষে রাজত্ব করেছে মুসলমানরা। অখণ্ড ভারত সেই সময়, ওই পাকিস্তান, আফগান, বাংলাদেশ, অখণ্ড ভারত। সেই দিন যেখানে মসজিদ সেখানে মন্দির ছিল, যেখানে মুসলিম সেখানে হিন্দু ছিল। 1450 বছর মুসলমানদের সম্রাটীয় জামানা। সেই দিন মুসলমানদের অত্যাচারে একটা হিন্দু অত্যাচারিত হয়ে দেশ ছেড়ে চলে যায়নি। না, কোরআন বলেছে একরাফের দিন, তোমরা দিনের জন্য জবরদস্তি করো না, কোনো জাতির প্রতি অন্যায় অত্যাচার করো না। কোরআনের বাণী। তাই যেদিন মুসলিম সম্রাটটা দেশের রাজা ছিল, বাদশাহ ছিল, সম্রাট ছিল, সেই দিন হিন্দুরা, সকল জাতিরা এই দেশে শান্তি সহকারে তারা রাজত্ব করেছে, সংসার চালিয়েছে, এই দেশের নাগরিক হয়েছিল। চলুন নবাব স্টেটে, যেখানে হাজারদুয়ারে, তার পাশে কাঠগড়াতে সব গড়াই মন্দির,
যেখানে হাজার দুয়ারির তার পাশে মন্দির। চলুন কলকাতার মাটিতে, যেখানে টিপু সুলতান প্যালেস সেখানে মন্দির। চলুন বাংলাদেশ পুঠিয়া, সেখানে তিনানি মন্দির, চারানি মন্দির, পাঁচানি মন্দির, দশানি মন্দির, 16 আনি মন্দির। সেখানেও ছিল মুসলিম রাজারা। এটা ছিল মুসলমানদের আদর্শ, এটা কোরআনের আদর্শ। মুসলিমরা কোনো মানুষকে হত্যা করে না, মুসলিমরা মানুষকে ভালোবাসে। আল্লাহ নবী মানুষকে ভালোবেসেছেন, সেটাকে আমরাও ভালোবাসি। এই ভালোবাসা দিয়ে ভারতবর্ষে চলেছিল যুগের পর যুগ। সম্রাট শাহজাহান, চলুন দিল্লি লাল কেল্লা, সেখানে মন্দির আছে। দিল্লি লাল কেল্লা, এখানে সম্রাট শাহজাহান, সম্রাট আওরঙ্গজেব, সম্রাট বাবর, সম্রাট আকবর, সম্রাট নবাব সিরাজদৌল্লা, এরা সম্রাট। এরা রাজ্য চালিয়েছে, দেশ চালিয়েছে, অখণ্ড ভারত। সেই দিন কোনো জাতির উপর অত্যাচার হয়নি। সেদিন হিন্দুরা আমাদের কাছে এসে ইসলাম কবুল করেছে। হে ভাই, বন্ধু, কালিজার টুকরো, ইসলাম হচ্ছে মহান ধর্ম। এ আমার ভাই, সেই আখলাক, সেই চরিত্র, সেই মানবতা আমাদেরকে কাছে নিতে হবে। আল্লাহর নির্দেশ মানব আর নবীর রাস্তায় আমরা চলবো। কাউকে ব্যথা দিয়ে ইসলাম আসে না। ব্যথা দেওয়ার কথা আল্লাহ বলেন না, ইসলাম বলেন না। কালেজার টুকরো শোনার চাচ্ছি, ইসলাম আমাদের কাছ থেকে চলে গেছে। আমাদের কাছে ইসলাম নেই। আমার কালেজার টুকরো শোনার চান, আমার ভাই ও বন্ধু, আমার একজন মহিলা কয়েক সপ্তাহ হলো এসেছিল আমার বাসায় ইসলাম কবুল করার জন্য, ট্রিপল এমএ ডিগ্রি। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, মা, তুমি ইসলাম কবুল করবে কেন? বললো, বাবা, আমার 40খানা বাস আছে। আমি ওয়েস্ট বেঙ্গলের একজন মালিক, 40টা বাসের মালিক। আমার স্বামী এক বাপের এক ছেলে, আমি তার স্ত্রী, আমারও একটা ছেলে। আমি ইসলাম কবুল করতে এসেছি আপনার কাছে। আপনাকে ইউটিউবে দেখেছি, দেখে আপনার কাছে এসেছি। তো বিটি, তুমি কেন মুসলমান হবে? তাহলে, বাপ, আমার শাশুড়ি, তার এক বেটার বউ আমি মায়ের মতো শাশুড়িকে দেখতাম। 6 বছর সুগারের রুগী, বিছনায় পড়েছিল, শরীরে চর্বি ছিল না, রক্ত ছিল না, মারা গেল। তাকে শ্মশানে নিয়ে গেলাম, শিলিগুড়ি শ্মশানে নিয়ে গিয়ে তাকে চিতাতে শুয়ে, খড়ির পুরে শুয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হলো। আগুনে পুড়ে না, গায়ে চর্বি নাই, রক্ত নাই, আগুনে পুড়ে না। যারা মরা পোড়াতে এসেছিল তাদের হাতে লাঠি, কাঁচা কাঁচা বাঁশের লাঠি, আর এই মার, এই লাঠি দিয়ে পিটা। লাঠি দিয়ে পিটেও তাকে পোড়াতে পারল না। একজন ব্যক্তি পিছনে গিয়ে তার লজ্জাস্থানে লাঠি ব্যবহার করল। তা আমি বললাম আমার স্বামীকে, কি গো, এটাই কি আমাদের ধর্মের নিয়ম নীতি? তো বলে, এটাই আমাদের ধর্ম, এইভাবেই মরা পোড়ায়। ওইভাবে আমি ওটা দেখার পর আমি ভাবলাম, আমার এই কাপড়, এই শাড়ি, এই ব্লাউজ, এই ছায়া আমার কি দরকার? এটা ধর্ম হলো? এই আমার মধ্যে আক্ষেপ। বাড়িতে আসার পর 1 মাস পরে একজন মুসলিম মহিলা মারা গেল। আমি তার সৎ কাজ কীভাবে হয় তা দেখতে গেলাম। দেখলাম একটা কাপড়ের তলে লুকিয়ে তাকে ধোয়ানো হলো। তারপরে 5 কাফনে জড়িয়ে খাটলাতে এমনভাবে ঢেকে দিল, কাউকে আর দেখাতে দিল না। আমি কবরস্থানে গেলাম, গিয়ে দেখলাম তাকে এমন যত্ন সহকারে কবরে শুয়ে দিয়ে মাটি দিয়ে দেখছে দোয়া করছে তার জন্য। আমি বলবো, হি ইজ রিলিজন। এটাই ধর্ম, এটাই ধর্ম, আমাদেরটা ধর্ম নয়। তাই আমাকে শিলিগুড়ি থেকে পাঠিয়েছে আমার স্বামী আপনার কাছে ইসলাম কবুল করতে। উনি ইসলাম কবুল করলেন, ওনার বেটা মুসলমান হলো। একখানা কোরআন শরীফ হাতে দিয়ে বললাম, বিটি, মা, ইসলামের আরো অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, তুমি কোরআনখানা তেলাওয়াত করবে আর একটা অনুবাদ তুমি নিয়ে নেবে। বললো, ঠিক আছে। কোটিপতি, কত কোটি টাকার মালিক উনি জানেন না? হে বাপ, হে কালিজার টুকরো, গোটা বিশ্বের রাজা বাদশাহ, তারা মুসলমানদের আখলাক, চরিত্র, ধর্মের নিয়ম নীতি, মহত্বকে জেনে শুনে মুগ্ধ হয়ে তারা ইসলাম কবুল করেছে। এই ধর্ম এমনি এমনি আসেনি, সেই আখলাক আমাদের থাকবে। আমরা ইসরায়েলকে সমর্থন করব না, আমেরিকাকে সমর্থন করব না,
আমেরিকা কিসের শক্তিশালী দেশ, তার কাজ শুধু গোটা বিশ্বের যুদ্ধ বাজানো আর অস্ত্র বিক্রি করা। এমন দুষ্ট দেশের কেন আনুগত্য আমরা করব? কিন্তু আরবিয়ান দেশগুলা কোরআন তারা দেখে না, তেল বেচা টাকা খায় আর ফ্যানের তলে থাকে। ওরা কোরআন পড়ে না, কোরআনের আমল হয় ভারতবর্ষের মাটিতে। আল্লাহর কাছে দোয়া করি, এই ভারতবর্ষে 1450 বছর এই দেশ চালনা করেছে মুসলমানরা, সেই দিন কোনো হিন্দুর উপরে অত্যাচার হয়নি। আগামী দিনে আবারও 2050 সালের আগে আবারও এই ভারতবর্ষের মাটিতে মুসলমানরা রাজত্ব করবে, এতে কোনো সন্দেহ নাই। তবে একটাই আবেদন, আপনাদের চরিত্র, আপনাদের ব্যবহার আল্লাহর নবীর ব্যবহারের সাথে যুক্ত করুন। আপনাদেরটা বাদ দিন আর নবীর আখলাক চরিত্রটা সামনে নিয়ে আসুন। এটা আপনাদের কাছে আবেদন। আপনারা দুনিয়া ছেড়ে দিন। কোরআন ও কারীম বলল, আমার হায়াতাত দুনিয়া ইল্লা মাতাল গুরুর, দুনিয়াটা বাহানা। এই দুনিয়ার দাম যদি মশা ডেনার সমান হতো, আমি বেঈমানকে রুজে দিতাম না। একটা মানুষকে যতটা ভালোবাসা দরকার বাসুন, কোরআন দেখুন, আপনি কোরআন দেখুন আর সেইভাবে চলুন। খোদার কসম আমি বলছি, ভারতবর্ষের রাজত্ব মুসলমানরা করবে, করবে, তার দৃষ্টান্ত আছে। বিজেপি সম্প্রদায়েরা মানুষকে ভালোবাসা দিতে পারেনি। তাদের 1450 বছর মুসলমানদের এই আন্দোলন ছিল না, ভারতবর্ষে হিন্দুদেরকে থাকতে দেবো না, মুসলমানদেরকে হিন্দুদেরকে থাকতে দেবো না, মুসলমানরা থাকবো। এ কথা কোরআনে নেই, হাদিসে নেই, মুসলমানদের ছিল না। আজকে ঈদের দিন, আজকে আমার বাড়ি সাগরপাড়া বিরাট একটা মার্কেট। সেই মার্কেটের মধ্যে একজনেরও মুসলিম মিষ্টির দোকান নেই, সমস্ত দোকান তারা হিন্দু ভাইদের দোকান। মুসলমানরা তাদের দোকান থেকে সব রকম জামা কাপড়ের দোকান হিন্দুদের, মিষ্টির দোকান হিন্দুদের, সব খাচ্ছে। হিংসা মুক্ত দেশ আমাদের। কিন্তু ভারতবর্ষে বিজেপি সম্প্রদায় যা করছে, আগামী দিনে হিন্দুদের আন্দোলনে মুসলমানদেরকে আন্দোলন করতে হবে না। সারা ভারতবর্ষে মুসলমান 30% নয়, আন্দোলন করবে হিন্দুরা। হিন্দুদের মধ্যে ভালো ভালো শিক্ষিত মানুষ আছে, হিন্দুদের মধ্যে বিবেক সম্পন্ন ব্যক্তি আছে, তারা এই বাতিলকে ধ্বংস করবে। আর সেই দিন মুসলমানরা গদিতে আসবে। আল্লাহ পাকের কোরআন সূরা ইউনূস সেই 10 নম্বর সূরার মধ্যে এসেছে যে যদি মুসলমানরা সঠিক রাস্তায় চলে, আল্লাহর আনুগত্য করে, তবে এরা রাজত্ব করবে পৃথিবীর মাটিতে। আমার ভাই, আমার কলেজার টুকরো নবাব সিরাজউদ্দৌলা, তার মধ্যে দিন ছিল, তার তৈরি মসজিদ কাটরা। বাদশাহ বাবর, তার মধ্যে দিন ছিল, তার তৈরি বাবরি মসজিদ। বাদশাহ টিপু সুলতান, সম্রাট টিপু সুলতান, তার তৈরি টিপু সুলতান মসজিদ। এইরকম বলকের বাচ্চা হযরত ইবনে বিন আদহাম, তার তৈরি বলকের মসজিদ। ভারতবর্ষের সম্রাট বাদশা শাহজাহান, তার তৈরি দিল্লি জামে মসজিদ। ভারতবর্ষের সম্রাট আওরঙ্গজেব, তার তৈরি শাহী মসজিদ। ইরাকের বাদশা শিবলি রহমতুল্লাহ, তার তৈরি বাগদাদ মসজিদ। এইরকম পৃথিবীর মুখে বাদশাহ সুলাইমান, তার তৈরি বাইতুল মুকাদ্দাস মসজিদ। এই বিশ্বের বুকে যারা রাজত্ব করেছে, যারা বাদশাহী করেছে মুসলমানরা, তাদের মধ্যে দ্বীন ছিল, তারা আল্লাহকে ভয় করতেন, তাদের মধ্যে ইবাদত ছিল, তাদের তৈরি মসজিদ ছিল, তাই তারা রাজত্ব করে গেছে। আফসোস, ভারতবর্ষের সম্রাট শাহজাহান সাহেব, তার মাথার টুপিটার দাম 18 কোটি টাকা। সম্রাট। আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন, যারা আল্লাহর দ্বীনকে মেনে চলবে, আল্লাহর নবীর আনুগত্য করবে, তারা পৃথিবীর বাদশাহী করবে। কোরআন বলেছে, সূরা ইউনূসের এক আয়াতে বলেছে আল্লাহ, কলেজার টুকরো সোনার চাঁদ, আজকে আমরা ইসলাম থেকে দূরে সরে গেছি। এজন্য আমাদের কাছ থেকে সব সরে যাচ্ছে, আমাদেরকে পায়ের তলে পড়তে হচ্ছে। গোটা পৃথিবীর বাদশাহ মুসলমানেরা, সারা পৃথিবীর বাদশাহ সুলাইমান সারা পৃথিবীর বাদশাহী করেছেন তিনি। এ আমার কলেজার টুকরো সোনা চাঁদ, আমাদের কাছ থেকে দিন চলে গেছে, আমাদের কাছ থেকে মহব্বত চলে গেছে, আমাদের কাছ থেকে বাপ মার মান সম্মান পায় না। কোরআন বলল, অবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা বাপ মায়ের খেদমত করো, বাবা মাকে সম্মান করো। ওলা তাকুল্লাহুমা,
বাপ মায়ের দিকে মোটা মোটা চোখ করে তাকাইও না। আমরা বাপ মাকে ভাত দিই না, বাপ মা আমাদের কোথায় কষ্ট পায়। আমরা 3 ভাই 4 ভাই, আমাদের বাপ মা ফেতরার পয়সা কালেকশন করে বেড়ায়, ভিক্ষা করে খায়। মুসলমান নিচু তলায় চলে গেছে। হে কালেজার টুকরো সোনা চান, আমার নবী বললেন তোমার বাপ নেই, তোমার মা নেই, তো তুমি তোমার গ্রামের যিনি তোমার বাবা মায়ের সমতুল্য বয়স, তাকে তুমি বাপ মায়ের মতো খেদমত করো। কোরআন মানি না, হাদিস মানি না, এ আমার বাপ কালেজার টুকরো সোনা চান। আফসোসে আজকে আমার বুক ফেটে যাচ্ছে। আজ মুসলমান মার খাবে কেন? কোরআন ও কারিম বললে ওয়া তাসিমু হাবলিল্লাহ জামিয়া ওয়ালা তাফাররাকু। হে পৃথিবীর মুসলমান, তোমরা ঐক্যবদ্ধ হও আর আমার দিনকে ধারণ করো, ওয়ালা তাফাররাকু। কোরআন বলল তোমরা ঐক্যবদ্ধ হয়ে আমার দিনকে ধারণ করো, ওয়ালা তাফাররাকু। ঐক্যবদ্ধভাবে আমার দিনকে ধারণ করো, ওয়ালা তাফাররাকু, পৃথক হয়ে যেও না আর আমার দিনকে ধারণ করো। আজ মুসলমানদের মধ্যে কোনো মিল নাই, এক একজন এক এক মতে চলে, কে কার মতে চলে ঠিক নাই, কমন মানে না। ইমাম সাহেব মসজিদে আছে, নামাজ পড়াচ্ছে বটে, ইমাম সাহেবের কথা নেই না, ওর ইচ্ছা মতো চলে, ওকে ইমামকে ওর ইচ্ছা মতো চলানোর বাধ্য করে। ভাই বন্ধু আমার, কালিজার টুকরো, সামনে বিপদ আসবে। আল্লাহ বলছে যখন তোমাদের কাছ থেকে দিন চলে যাবে, তখন তোমাদের কাছ থেকে দুনিয়া চলে যাবে, তোমরা তখন পরাস্ত হবে। বনি ইসরাইলের সূরা বনি ইসরাইলের 4 নম্বর আয়াত আল্লাহ ওয়াদা করেছে। অতএব আমার কালিজার টুকরো শোনা চান, আল্লাহকে ভয় করুন, আল্লাহর বিধান মেনে চলার চেষ্টা করুন, নবীর আনুগত্য করুন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি বলেছেন সেই আনুগত্যটা আমাদেরকে করতে হবে। চলুন। সে বুড়ি বলল, বেটা তুমি আমার বোঝাটা মক্কা থেকে তাইফ পর্যন্ত বহন করে নিয়ে এসেছো, আর তুমি যখন আমাকে মা বলো তখন তোমার ডাকে আমার হৃদয় এত না শান্তি পেয়ে যাচ্ছে, গিয়েছে যায়। সোহাগ তুমি নবী। তখনই সে বুড়ি বলল, আমি তোমার যে ধর্ম, তোমার যে ইসলাম আমি কবুল করে নিলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আখলাক হতে হবে নবীর আখলাক, আল্লাহকে দিকে তাকাতে হবে, কোরআন ও কারিমটাকে দেখতে হবে। ভাই ভাই মিল নেই, ভাই ভাই মিল নেই। আপনি যে আপনার ভাইকে কালকে ডেকেছেন, যে ডেকে আপনি বলেছেন যে ভাই এসো, ক্ষীর হয়েছে, পায়েস হয়েছে, পোলা হয়েছে, বিরিয়ানি হয়েছে, এরম হয়নি, খুব কম। আপনার একই বাড়িতে ছেলে, সব ছেলেগুলো ভিন্ন খায়, বাপ মাও আছে। একজন বাপ মা বলল, হুজুর এইরকম ঘটনা। একজন মাস্টারমশাই তিনি বললেন, আমার 2টো ছেলে, আমি তাকে বসে আছি, আমি কিন্তু গোস্ত নিই নাই, আমি জানছি ছেলেরা নেবে, আমি পাবো, কিন্তু আমি শুধু শুধু আমার স্ত্রী বলল, আমি তো খিচড়ি খেলে গ্যাস হয়ে যাবে, বয়স হয়ে গেছে, 2টো সাদা ভাত রান্না করো। আহা, উনি বললেন, হযরত আমি তাকিয়ে আছি, আমার বড় ছেলে, আমি শুনেছি সে 2 কেজি গোস্ত নিয়েছে, আমি একটু পাবো হয়তো ঈদের দিন। আচ্ছা ওটা মিস হয়ে গেল, ছোট ছেলে নিয়েছে গোস্ত 2.5 কেজি, সেটা আমি জানিছি, শুনেছি, আমি 2 বাটি পাবো, এই জন্য আমি লি নাই। লাস্টে আমি দেখলাম 2টো ছেলের 2টো বোমা, কেউ আমার কাছে এলো না। লাস্টে আমার গিন্নিকে বললাম, কই গো কিছু নিয়ে এসো, ভাতটা তো খায়। ভাই বন্ধু আমার, কালেজার টুকরো শোনাচ্ছেন, কোথায় চলে গেছেন? কোথায় মুসলমান চলে এসেছে? মুসলমানের ভেতর থেকে দিন চলে গেছে, আল্লাহ কার মানে না, এরা জাহান্নামে চলে যাবে। এদেরকে কুচুকটা করবে বেদিনেরা, এ রাজত্ব করবে না, এরা রাজত্ব দূরের কথা, রাজত্ব করবে বেদিন। এদেরকে হত্যা করা হবে। যারা বাপ মাকে সম্মান করে না, ভাইকে সম্মান করে না, যারা নারীদের প্রতি অত্যাচার, জুলুম, নির্যাতন, ধর্ষণ করে, তারা ধ্বংস হয়ে যাবে। এই বড় মোবাইল ব্যবহার করবে কারা? ইহুদি নাসারা। এই আবিষ্কার করেছে ওরা ব্যবহার করুক। এই মোবাইলের মধ্যে বিশ্বের যত কুখ্যাতি মহিলা মা সোনারা, তারা করেছে কি, তাদের অশুভ ছবি ওই মোবাইলে চালিয়ে দিয়েছে। আর ওই ছবিগুলাকে পেয়ে বর্তমান এই যে তরুণ ছেলেরা শেষ হয়ে গেল। কোরআন বলল, নারীদের দিকে তাকাইও না, যুইয়ানা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। নারী অত্যন্ত লোভনীয়, তোমরা নারীদের দিকে তাকাইও না। আজ সেই মোবাইলে
শুধু ঠোকাঠুকি ঠোকাঠুকি। মানুষের মধ্যে থেকে দিন চলে যাচ্ছে। যে উঠতি বয়সের ছেলেগুলা তারা মেয়েদের ওই গোপনোত্তর সম্পদগুলা দেখার পরে তারা বেহুশ হয়ে পড়েছে। তাদের শরীরকে কিভাবে রুখবে, কিভাবে টিকাবে, বিভিন্ন রকমের নেশা, বিভিন্ন রকমের নেশা, গাঁজা, মদ, হিরোইন, ট্যাবলেট, ইঞ্জেকশন পর্যন্ত নিচ্ছে। কলিজার টুকরো শোনার চান, সমাজ শেষ হয়ে যাবে এই মোবাইলের কারণে। এগুলিতে ভালো জিনিস আছে, কিন্তু ভালো জিনিস তো দেখবে না। ওর ক্ষুধা অনুভূতে পানি, পানির ক্ষুধা, ওখানে ভাত খাবে আগে, পানি খাবে। তাই আমি বলছি শোনার চান কলিজার টুকরো, আমরা চলে গেছি রং পথে। ছেলেদেরকে মক্তবে, মসজিদের মক্তবে পড়াতে হবে। ওর 10-12 বছর বয়স হওয়া পর্যন্ত ইসলাম কি জিনিস ওকে শিক্ষা দিতে হবে। ওকে কোরআন শেখাতে হবে, বাবা মাকে সালাম দিতে হবে তা শেখাতে হবে, বাবা মায়ের কথা মতো চলতে হবে তা শেখাতে হবে। কারো টাকা যদি রাস্তায় পড়ে থাকে তোলা যাবে না, সেটাও শেখাতে হবে। ইসলাম বলেছে রাস্তায় টাকা পড়ে আছে, তুমি তুলো না, চলে যাও। 1000 টাকা, 10,000 টাকা, 10,000 কোটি টাকা রাস্তায় টাকা পড়ে থাকবে, তুমি চলে যাও। যার টাকা পড়েছে সে আপনি আসবে আবার টাকা খোঁড়াবে, তুমি টাকা উঠাইও না। আর যদি পারো বসে যাও, টাকা পাহারা দাও 1 বছর ধরে। আর যদি টাকা উঠাও তাহলে টাকার মালিকটাকে খুঁজো, ডাকো, টাকাওয়ালা, টাকাওয়ালা, টাকাওয়ালা। 1 বছর খুঁজো। Or is the life of the world is that materialism? দুনিয়ার দাম নেই, গোটা বিশ্বের দাম যদি একটা মশা দেনার সমান হতো, আল্লাহ বেঈমানকে রুজি দিতেন না। বাপ কালিজার টুকরো শোনার চান, ইসলাম, ইসলাম জানতে হবে। ইসলাম দিয়ে শিশুদেরকে তৈরি করতে হবে, নিজেকে তৈরি হতে হবে। এক আনুগত্য করবো আল্লাহর, এক আনুগত্য করবো আল্লাহ রসুলের, আর সংবিধান হবে পবিত্র কোরআন এবং হাদিস। এর বাইরে যাব না। এ দিয়ে আমরা আমাদের জীবন তৈরি করব। এ আমার কালিজার টুকরো শোনার চান, আল্লাহ নবী মক্কায় রয়েছেন। আমার কালিজার টুকরো শোনার চান, ওনার সঙ্গে যে ওনার কত মানুষ যে দুর্ব্যবহার করেছে, সেই সমস্ত নবী ভুলে গিয়ে তাদেরকে মাফ করে দিয়েছে। এজন্য রাগ, অভিমান এগুলো থাকা ঠিক না, ক্ষমা করে দেওয়া উচিত। ইসলামের সব থেকে বড় আদর্শ হলো ক্ষমা করে দেওয়া, কাছে টেনে নেওয়া, হিংসাকে দূর করে দেওয়া। মুসলিম শরীফের হাদিস, হিংসা করা হারাম, হিংসা করা ভালো নয়। এই হিংসাতে আজকে আমরা জড়িত। নামমাত্র মুসলমান, নামাজ পড়ি বটে, নামাজের অর্থ বুঝি না। 5 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজ বুঝি না, খালি পড়ি। তবে হুজুর, আমার শোনারা কালিজার টুকরোরা, খালি নামাজ পড়লে হবে না, নামাজের কি বলছি সেগুলাকে বুঝতে হবে। আপনি নামাজে কি বলছেন ওগুলাকে আপনাকে বুঝতে হবে। আমি রাত দিন পড়ছেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি নিখিল বিশ্বের প্রতিপালক। আর রহমান রহিম, আল্লাহ রহমান এবং রাহিম। মালিকি ইয়াউমিদ্দিন, এবং আল্লাহ কিয়ামতের দিনের মালিক। ইয়াকা না'বুদু, ইয়াকা না'বুদু, হে আল্লাহ আমরা তোমার ইবাদত করছি, তোমার ইবাদত করছি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আর আমরা তোমার কাছে সাহায্য চাইছি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের সঠিক সুন্দর পথে পরিচালিত করো। ও বাবা, আমার ভাই, আমার মা, সোনামণিরা, নামাজ পড়ো তোমরা। আপনারা নামাজ পড়েন কিন্তু নামাজে যা বলেন তা করেন না। বলছে আল্লাহ আনামতা আলাইহিম, হে খোদা
তুমি আমাদেরকে সরল পথে পরিচালিত করো, আর সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যাদের উপরে তুমি রহমত বর্ষণ করেছো তাদের পথে আমাদের পরিচালিত করো, আমরা তাদের পথে পরিচালিত করব। এই কথা বলছে আনআমতা আলাইহিম। চলুন, আল্লাহ কাদের উপরে শান্তি বর্ষণ করেছেন? সূরা নিসার 69 নম্বর আয়াত আল্লাহ তাআলা বললেন, আল্লাহ নবীনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। আল্লাহ শান্তি বর্ষণ করেছেন নবীদের উপরে, শান্তি বর্ষণ করেছেন শহীদদের উপরে, শান্তি বর্ষণ করেছেন সিদ্দিকদের উপরে, আর শান্তি বর্ষণ করেছেন সালেহীনদের পরে। আপনি আল্লাহকে বলছেন আমি নবীদের পথে চলবো, শহীদের পথে চলবো, সিদ্দিকদের পথে চলবো, আর যারা সালেহীন তাদের পথে চলবো। এই সূরা ফাতিহা আপনি যতবার নামাজ পড়েন, প্রতি রাকাতে ফাতিহা না পড়লে আপনার নামাজ হবে না। এই ফাতিহার প্রতি রাকাতেই আপনি আল্লাহর কাছে এইরকম অঙ্গীকার করছেন। আপনি বারবার আল্লাহকে বলছেন, আল্লাহ আমাদেরকে সঠিক পথে পরিচালিত করো, আর আমাদেরকে তাদের পথে পরিচালিত করো যাদের উপরে শান্তি বর্ষণ করেছ। তারা কারা? আল্লাহ বলে আল্লাহ নবীনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই সালিহিন, সূরা নিসার 69 নম্বর আয়াত। এই চারজনের পথে আমরা চলবো, নবীদের পথে চলবো, সিদ্দিকদের পথে চলবো, শহীদদের পথে চলবো, সালেহীনদের পথে চলবো। আর এ কথা আপনি আল্লাহকে বলছেন বটে, কিন্তু আপনি একজনেরও পথে চলেন না। আপনি তাই আল্লাহ বললো, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুলু কওলান সাদীদা, হে বিশ্বাসীরা তোমরা যা বলো তাই করো, মিথ্যা কথা তোমরা বলো না। সূরা আল আহজাব আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুলু কওলান সাদীদা, হে বিশ্বাসীরা যখন তোমরা কথা বলবে তখন সত্য কথা বলো। কলেজা একটু করে শোনাচ্ছেন। আপনি টিএমসি পার্টি করেন, সিপিএমের লোক এসে বললো ভাই ভোটটা দেন, ঠিক আছে ভাই, ভাই কোন 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 পার্টি করেন, ওকে সন্তুষ্ট করার জন্য আপনি বললেন ভাই ওই সিপিএম পার্টি করে। কংগ্রেসের এসে আপনাকে বললো ভাই ভোটটা আমাদেরকে দিয়ে, আপনি বললেন ঠিক আছে ভাই, কিন্তু ওকে ভোট দিবেন না। তারপর আপনি ও বললেন ভাই কোন পার্টি করেন, কংগ্রেসই করি। আপনি এত মিথ্যা কথা। আপনি একজন মুসলমান, আপনার কথা হবে সত্য, আর আল্লাহকে ছাড়া ভয় আপনি কাউকে করবেন না। আল্লাহ বলছে হক্কা তুকাতিহি, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আর আল্লাহকে ভয় করো। আপনি মানুষের সাথে যে কথাগুলো বলছেন সেগুলো তো টেপ হচ্ছে, ক্যাসেট হচ্ছে। আপনি এক কথা বলছেন আর এক কথা করেন, এগুলি চূড়ান্ত খারাপ। এই রকম যদি অভ্যাস আপনাদের আমাদের থেকে যায় তবে আল্লাহর তরফ থেকে আমাদের উপরে গজব আসবে। এটা ঠিক নয়। আমার মুখে দাঁড়িয়ে আছে, আমার মুখে আল্লাহর কোরআন আছে, আমি কোরআনকে বিশ্বাস করি। আমার আল্লাহ আমার স্রষ্টা, নবী আমার রসুল। আমরা আল্লাহর বিধান মেনে চলবো, নবীর রাস্তা দিয়ে চলবো। আমি মিথ্যা কথা বলতে পারবো না। সরাসরি বলবো ভাই আমি কংগ্রেস পার্টি করি, আমি কংগ্রেসকে ভোট দেবো, আপনাকে আমি ভোট দিতে পারছি না, মাফ করবেন। আচ্ছা, আমার শোনা কারিগা একটু করে শোনাচ্ছেন, এতক্ষণ আপনার ভয় কোন ভয়? আপনি ওর সাথে মিথ্যা কথা বলছেন। ওকে সঠিক কথা বলুন, ওকে হক কথা বলুন যে আমি তোমাকে ভোট দেবো না, আমি অমুককে ভোট দেবো। আপনি সোজাসুজি কথা ওকে বলে দিন। মুসলমান হক কথা বলে, মিথ্যা কথা মুসলমান বলে না। কলেজার টুকরো শোনাচ্ছেন, তাই আল্লাহ পাক জোর দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুলু কওলান সাদীদা, হে বিশ্বাসীরা যখন তোমরা কথা বলবে সত্য বলো। ওয়া হুয়া মাকুম, সূরা হাদীদ 4 নম্বর আয়াত। আমি তোমাদের সাথে আছি। ওয়া হুয়া মাকুম, তোমরা যেখানে আছো আমি সেখানে আছি। আয়না মা কুনতুম, তোমরা যা করো তা আমি দেখি। অতএব আমার ভাই ও বন্ধু আমার, কালিজার টুকরো 10 নম্বর সূরা 11 নম্বর সূরা হুদ আয়াত নম্বর 7, আল্লাহ বলেছেন লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি কি তোমাদের পরীক্ষা করব না কে তোমরা ভালো, কাদের চরিত্র ভালো। যারা মিথ্যা কথা বলে তার চরিত্র ভালো,
যারা ফিলফাজির কথা বলে তার চরিত্র ভালো, এক বলে আর এক করে তার চরিত্র ভালো? কখনো না। এই জন্য আমি আল্লাহকে ডাকি, এই মুখে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহ আমার মুখে আছে, আমি কারো আনুগত্য করব না, আর আমি কাউকে মিথ্যা কথা বলতে পারবো না, হক কথা বলবো, চটাও নালে ফাটে। আমার আল্লাহ আছে। ইব্রাহিম আলাইহিস সালামের মাজাতে দড়ি বেঁধে দিয়েছে, দিয়ে নমরুদ আগুনে ফেলবে,